নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, বহু প্রাচীন যুগ থেকে হিন্দু সনাতন ধর্মে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশালী এবং বিশ্বাস করা হয় যে গাছ জীবনের উৎস। হিন্দু সনাতন ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে প্রতিটি গাছই একজন বৃক্ষ দেবতা অথবা একজন দেবী বিরাজ করেন, যাকে পূজা করা উচিত, সম্মান করা উচিত এবং নৈবেদ্য প্রদান করা উচিত। তবে কিছু কিছু গাছের গুরুত্ব অন্যদের তুলনায় অনেক বেশি। তারা প্রধান দেবী দেবতাদের সাথে সরাসরি সম্পর্কে যুক্ত। যেমন পক্ষের দেবী শীতলা মাতা একটি নিম গাছের মধ্যে বাস করেন। ত্রিপুল গাছে ত্রিদেবের বাস, অর্থাৎ ত্রিপুল অশ্বত্থ গাছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস। ঠিক একই রকম আরও অনেক গাছ আছে যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব পূজনীয়। মহাবিশ্বের শ্রেষ্ঠ ভগবান ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত। জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের ধ্বংসকারী ভগবান শিব গাছের পাতার সাথে সম্পর্কিত। বটবৃক্ষ জীবন বৃক্ষ নামেও পরিচিত, জীবন এবং উর্বরতার প্রতীক। সন্তান লাভের আশায় আমরা বটবৃক্ষের পূজা করে থাকি। স্বামী পুত্র দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে আমরা নৈবেদ্য উৎসর্গ করে থাকি। গাছপালা পুজোপাঠ শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের প্রকৃতিকে রক্ষা করার জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। গাছ আমাদের প্রাণশক্তি, যা প্রতিটি প্রাণের জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত এবং যত্ন নেওয়া দরকার। এছাড়াও বহু প্রাচীনকাল থেকে বেশ কিছু গাছপালা বনসম্পত্তি উদ্ভিদ আছে যা ঋষিমুনিরা মারণ রোগের ঔষধ রূপে ব্যবহার করেছেন, যা এখনো পর্যন্ত আধ্যাত্মিক বিজ্ঞান সেই সব গাছের ভাষা তখন ব্যবহার করেছেন। তাই সমস্ত দিক দিয়ে সমস্তভাবে এই সভ্যতা গাছপালার ওপর নির্ভরশীল। এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা আছে যা বাড়ির মধ্যে রাখলে মানুষের জীবনে একাধিক লাভ পাওয়া যায় এবং মানুষের জীবনে সুপ্রভাব ফেলে, অনেক প্রকার সমস্যা দূর করে, বাস্তুদোষ দূর করে, জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে থাকে। পাশাপাশি সেসব গাছের বিভিন্ন অংশ ব্যবহার করলে মানুষ প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, চলুন আজ আমি এই ভিডিওতে ঠিক সেই রকম একটি গাছের কথা বলবো, যে গাছটি আপনার বাড়ির উঠোনে থাকলে আপনার বাস্তু ঠিক থাকবে, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার সংসারে সুখ শান্তি থাকবে এবং ধনসম্পদে পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, তাই আপনার সংসারে মঙ্গলের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দেবেন ও একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি বলবো কারিপাতা গাছের কথা। আশা করি এই গাছটি সকলের সাথে পরিচিত, কারণ ভারতীয়দের রান্নাঘরের এটি একটি উপাদান। এটি রান্নার কাজে রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই গাছের ভেষজ গুণ ও দৈবিক সম্বন্ধে আপনাদের অজানা থাকতে পারে। তাই চলুন এই কারিপাতা গাছের কিছু গুণ সম্বন্ধে বলবো এবং জৈবিক সম্বন্ধে জানাবো। এছাড়াও বাড়ির কোন দিকে এই গাছ রাখলে অনেক প্রকার উপকার পাওয়া যায়। বন্ধুরা, প্রথম বলবো এই গাছের ভেষজ গুণ সম্বন্ধে। প্রথমে বলবো যে কারিপাতা খেলে কি হয়। কারিপাতা খেলে রক্তের লাইকলিসা বাড়ে, খারাপ যে কোলেস্টেরলের মাত্রা তার রোধ করতে দূর করে, খাবারে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজ করে। কারিপাতা খেলে এই পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে, আমাদের সুস্থ রাখতে খুব সাহায্য করে। কারিপাতা খেলে মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে সেই ব্যাকটেরিয়া বৃদ্ধিতে রোধ করে এবং আমাদের দাঁতের মাড়িকে শক্তিশালী করে এবং এর ভেতরে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কারিপাতা। কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, তাই কারিপাতা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। কারিপাতা পেস্ট ফোড়ালকা পোড়া জায়গায় যদি লাগানো হয় তাহলে সঙ্গে সঙ্গে তা উপশম পাওয়া যায় এবং নিরাময় হয়। কারিপাতা খেলে রক্ত পড়া প্রতিরোধ করে, কারণ এতে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে, শরীরে লোহিত কণিকার সংখ্যা বজায় রাখতে খুব সাহায্য করে। কারিপাতা খেলে অ্যান্টিব্যাকটেরিয়া এবং শরীরের বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কারিপাতা
কারি পাতা ক্লান্ত স্থানের স্নায়ুকে শীতল করতে খুব সাহায্য করে এবং সামগ্রিক মানসিক চাপ কম করে। এছাড়াও কারি পাতা খেলে অনেক প্রকার উপকার পাওয়া যায়। শাস্ত্রে কারি পাতা গাছের কারি পাতা অনেক গুণাগুণের কথা বর্ণনা করা আছে। সহজেই প্রাকৃতিক উপায়ে কারি পাতা খেলে কি উপকার পাবেন তা বিস্তারিত কয়েকটি সামান্য তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত তথ্য জানতে হলে কারি পাতা সম্বন্ধে শাস্ত্রে বিশেষ তথ্য জানতে হবে। এছাড়াও কারি পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। বন্ধুরা, এবার বলবো বাস্তুশাস্ত্র মতে এই কারি পাতা গাছ বাড়িতে থাকলে কি হয়। বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন, বাড়িতে যদি কারি পাতা গাছ থাকে বা সঠিক স্থানে থাকে তাহলে একাধিক উপকার পাওয়া যায়। বাড়ির বাস্তুদোষ দূর হয়। এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন, মা অন্নপূর্ণা বিরাজ করেন। তাই এই গাছটি সমস্ত দিক দিয়ে খুব উপকারী। এই গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম মানতে হয়। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে কারি পাতা গাছ থাকে সেখানে কোনোভাবেই গাছের অযত্ন এবং অবহেলা করা যাবে না। গাছের গোড়ায় ময়লা আবর্জনা ফেলা যাবে না। বিশেষ করে কারি পাতা গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যেন পায় এবং বাড়ির মহিলারা স্নান না করে কারি পাতা গাছে হাত দেবেন না। কারি পাতা গাছের পাতা তুলবেন না, এতে করে বাড়ির অমঙ্গল হবে। এবং বিশেষ করে মহিলাদের পিরিয়ড চলাকালীন অবস্থায় কোনো মতেই গাছে হাত দেবেন না, তাতে তাদের সংসারে অমঙ্গল হয়। বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন, বাড়িতে কারি পাতা গাছ থাকলে বাড়ির সুখ সমৃদ্ধি এবং ভাগ্যকে আমন্ত্রণ জানায়। বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিক হলো চাঁদের দিক, আর পশ্চিম দিকটা চাঁদের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে কারি পাতা গাছ রাখা খুবই শুভ। তাই পশ্চিম দিকে কারি পাতা গাছ রাখার কথা বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন। এবং এই দিকে কারি পাতা গাছ থাকলে বাড়ির সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সৌভাগ্য এবং ইতিবাচকতা ও ধনসম্পদকে আকর্ষণ করে। তাই বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কারি পাতা গাছ রাখা খুবই উপকার। তাহলে বন্ধুরা, আজ আমি এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে বাস্তুশাস্ত্র মতে বেশ কয়েকটি উপায় তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ভিডিও চলাকালীন যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রত্যেকটি গাছপালা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক গাছের প্রতি যত্ন নেওয়া দরকার। গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে, তাই আমাদের উচিত সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগানো। তাহলে চলুন সকলে মিলে শপথ করি, গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবুজে সবুজে ভরে উঠুক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে নিজেদের মতামত জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। হরে কৃষ্ণ।